খোদাবাদ চৌধুরী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন আজকে হয়তো নুরুল আকবরকে আক্রান্ত করা হয়েছে, আগামীকাল কিন্তু আপনার পালা। সুতরাং যদি মনে করেন পিঠ বাঁচাতে চুপ থাকবো, কারোর পিঠ কিন্তু রক্ষা হবে না। যদি ১/১১ ফিরে আসে, যদি এই সরকার ব্যর্থ হয়, যদি আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার গঠিত হয়, তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে, আমাদের কি পালানোর জায়গা আছে? আপনারা ব্যর্থ, স্বীকার করেন আপনারা পারছেন না। প্রয়োজনে এই গণঅভ্যুত্থানের আমরা যারা রয়েছে, আমরা আরেকটি সরকার গঠন করব। আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম, বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। দেখেন, মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন, বয়স কম, কিন্তু এই গণঅভ্যুত্থানে কারা ভূমিকা রেখেছে? এদেশের তরুণ যুবরা এই গণঅভ্যুত্থানের রাজপথে নেমে না আসলে গণঅভ্যুত্থান বাংলাদেশে হতো না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, নুরুল আকবরের উপর হামলা হয়েছে, এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই, কোন সহমর্মিতা প্রকাশ করেন নাই। তার মানে আপনার নির্দেশনে এই ধরনের হামলা হয়েছে। আপনি নুরুল আকবরের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার দায় নিয়ে অনতিবিলম্বে পদত্যাগ করেন। সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই, পুলিশের সাথে বিরোধ নাই। আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না, কিন্তু যারা নুরুল আকবরের উপর হামলা করলো আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না? খোদাবাদ চৌধুরী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে নুরুল আকবরের উপরে হামলা হচ্ছে, তারা জানতেন, তারপরেও তারা এই ঘটনা থামাতে যাননি। তার মানে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছে ওকে সাইজ করে দাও। যদি কাউকে গ্রেফতার না করেন তাহলে আমরা কিন্তু যমুনা সচিবালয় ঘেরাও করব, মানে আমাদের ক্ষুব্ধ নেতা কর্মীরা তারা বলেছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে সামনে নির্বাচন, দেশে ফ্যাসিবাদ সুযোগ পায়, অরাজকতা সৃষ্টি হয় এবং দেশ আনস্টেবল হয়ে যায়, এরকম কোনো কর্মসূচি না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে। এখন বলেন, এই সরকারের অনুরোধ আমরা কত সময় রাখবো? আমার ভাই হাসপাতালের বিছানায় কাঁদছে, আমার ভাইকে আইসিইউতে পাঠানো হয়েছে, আর আমাদেরকে বারবার বলা হচ্ছে